শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা সবাই এখানে সমবেত হতে পেরেছি এবং সেই সাথে সালাতু সালাম মুর্শিদুল মুখ আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বস্তুতে এমন একটি সংকটপূর্ণ অবস্থায় অবস্থান করছি, আমাদের মুসলিম ভাইদেরকে গাজায় নির্বিচারে হত্যা করা হচ্ছে। সম্প্রতি একটি ভিডিও ফুটেজে দেখলাম বোমা বিস্ফোরণে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোঁয়ার সাথে আকাশে উঠছে। এটা দেখে আমি সারা রাত কালকে কাঁদতে পারিনি, মানে অনেক চেষ্টা করেছি নিজেকে সামনে আনার জন্য। তো আমি বরাবরই যার লেকচার বেশি ফলো করি, তিনি হলেন ডক্টর জাকির নায়েক। তার একটি বক্তব্যে আমি দেখেছিলাম যে আমরা কি করতে পারি। তো তিনি যেটা বলেছিলেন সেটা হলো এই, আমাদের তো যুদ্ধ করার মতো কোনো অস্ত্র আমাদের কাছে নেই, আমাদের সাধারণ মানুষদের কাছে। তবে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা নীতিনৈতিকতার দিক থেকে আমরা আমাদের ইমানকে যতটা সম্ভব ইসলামের পথে আমরা নিজেদেরকে সমর্পণ করব এবং চেষ্টা করব শেষ হাতের দিকে আল্লাহকে ডেকে আমরা আমাদের যতটা সম্ভব আল্লাহর কাছে ডেকে আমরা আল্লাহকে ডাকবো, ডেকে বলবো, ইয়া আল্লাহ, আমরা তো জিহাদ করতে পারবো না, আমরা তো যুদ্ধ করার ক্ষমতা নেই, তবে তোমার কাছে আল্লাহ আমরা হাত তুলে এটুকু মানে দোয়া করতে পারি, আল্লাহ, যে আমাদের কেউ না থাকলে তুমি আমাদের জন্য তুমি যথেষ্ট, আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অতএব আমি এটুকুই তোমাদের বলতে চাই, প্রচণ্ড রৌদ্রে বেশি কথা বলে আমি আমার কথাকে লম্বা করবো না, যে এইরকম অবস্থায় এটাই হচ্ছে উপযুক্ত সময় আমরা আমাদের ইমানকে মজবুত করব এবং আল্লাহর কাছে আমরা প্রতিনিয়তই এটুকুই দোয়া করব যে হে আল্লাহ, তুমি আমাদের বিশ্বের সমস্ত মুসলিমাত মুমিনাত যত নির্যাতিত মজলুম আছে আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো। এই বলে আমি আমার কথা শেষ করছি এবং সেই সাথে আমাদের এসএসসি শিক্ষার্থীদের ভালো ফলাফল প্রত্যাশা করছি, কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।